বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আসা খ্রিস্টান, হিন্দু, শিখ, জৈন যারা আছে তারা প্রত্যেকে নাগরিকত্ব পাবে। তাহলে কি পশ্চিমবঙ্গের বুকে চালু হতে চলেছে সিএএ? অমিত শাহ তার বক্তব্য আজকে সেরকমই কিছু বলতে চাইলেন। চলো আজকে দেখে নেবো, তারপরে ব্যাপারে আলোচনা করবো যে যদি সিএএ লাগু হয় তাহলে কি হতে পারে। চলো। ममता दीदी, आपने तो नहीं माना, मगर आपकी सरकार भी गई और आप भी गई। अब भारतीय जनता पार्टी की सरकार है। मैं बांग्लादेश से आए हुए हिंदू, सिख, जैन शरणार्थियों को वादा कर कर जाता हूं कि 6 माह में आप सभी को हम नागरिकता दे देंगे। भारत सरकार के गृह मंत्रालय ने अपने सारे अधिकार बंगाल सरकार के 8 कलेक्टरों को दे दिए हैं सीएए को फाइनल करने के लिए। जितने भी शरणार्थी है वो सारे यहां पर सुनिश्चित रूप से सम्मान के साथ भारत की नागरिकता प्राप्त करेंगे। मगर मेरे भाषण को सुनकर घुसपैठिए खुश न हो जाए, क्योंकि हमारी बंगाल सरकार का अटल फैसला है डिटेक्ट, डिलीट और डिपोर्ट। एक एक घुसपैठिए को चुन चुन कर पश्चिम बंगाल से निकालने का मैं फिर से एक बार बंगाल की जनता को वादा करना चाहता हूं। খুব মন দিয়ে আমার ভিডিওটা আজকে শুনবে আর শেয়ার করে রাখবে, সেভ করে রাখবে, নাহলে কিন্তু পরে পাবে না। বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ব্যক্তি 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে এসে আছে, তারা এই সিআই আইনের মধ্যে যে সুবিধাটা পাবে সের জন্য তারা অ্যাপ্লাই অবশ্যই করতে পারবে। তাদের মোটামুটি এখানে লেখা আছে, তোমরা পড়ে নাও। তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তারা যদি প্রপার যা যা ওখানকার নিয়ম বলা আছে সেই নিয়মটা এখনো আমি জানি না, সেগুলো যদি পায়, সেগুলো যদি অ্যাপ্লাই করে তারা পাবে। কিন্তু পরিষ্কার কথা আমি বলছি, মুসলিম যারা আছে, বাংলাদেশ থেকে আসা যেসব মুসলিম বলা আছে, মুসলিমরা সম্ভবত সিএ এর আওতায় থাকবে না। সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদিও ডাইরেক্ট মুসলিমদের নাম বলেনি, তবু আমি যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে এটাই বলা যে বাংলাদেশে মুসলিম 2014 সালের মধ্যে এসে সিএ এর বিশেষ সুবিধা নেই। বাংলাদেশি হিন্দু 2016 সালে এসেছেন, তারাও সুবিধা পাবে না। বাংলাদেশি মুসলিম যারা 2016 সালে এসেছেন তারাও বিশেষ সিএ এর সুবিধা নেই। মোট কথা এটা ওনারা এটাই বলতে চাইলেন, বাংলাদেশ থেকে বা অন্য সাল থেকে যেসব মুসলিম ঢুকেছে, যাদের প্রপার কোনো ডকুমেন্টস নেই, তাদের এই দেশে থাকতে দেওয়া হবে না, তাদেরকে এদেশ থেকে বার করে দেওয়া হবে। এটাই অমিত শাহ বলে দিয়েছেন, আপনারা দেখে নিয়েছো। দেখো, লাস্টে আমার এটাই মতামত, যাদের নামই বাদ দিক বা যাকেই বাদ দিক, সেটা যেন প্রপার যাচাই করে নেওয়া হয়। প্রকৃতই যারা ধরো এই দেশে আছে বা এই দেশে প্রথম থেকে আসে, সে যেই হোক, হিন্দু মুসলিম যেই হোক, তাদের যেন হ্যারাসমেন্ট না করা হয়। যারা দেখা গেলো এই দেশে বহু বছর ধরে আছে, দেশের নাগরিক, সব ডকুমেন্টসও ঠিকঠাক আছে, সেটাই হচ্ছে মেন কথা। আর যারা প্রকৃতই কোনো রকম কিছু নেই, যাদের একদমই, অনেকেই আছে, এরা ঠিক যে মানতে হবে, অনেক আছে যারা বাইরে থেকে ঢুকেছে, সেগুলো দেখা যাক কি করা হয়। আর বাকিটা আপনাদের কি মতামত আমাকে নিচে কমেন্টস করে জানাবেন।